প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পরিসংখ্যা বহুভুজ তোমাদের স্ট্যাটিস্টিক্সের ক্লাসে এটি একটি যে বিষয় তোমাদের আগের আয়তলেখ বা হিস্টোগ্রাম করা হয়েছে, তার পরের বিষয় হচ্ছে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। একটি ডেটা দিয়ে সেখান থেকে কিভাবে ডেটাটা থেকে আমরা ছক বানাবো এবং ছবিটা আঁকবো, সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের ক্লাসে। এছাড়া আমি বোর্ডেও এঁকে দেখাবো, অর্থাৎ যে গ্রাফ বোর্ডগুলি থাকে সেখানেও তোমাদেরকে এঁকে দেখাবো। প্রথমেই বলি, এই যে লেখাটি আছে এই লেখাটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতার ডান দিকের পেজটাতে লিখবে এবং বাঁ দিকের পেজটাতে ছবিটা করা হবে। পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? বহুভুজ বলতে বুঝতে পারছি যে আমরা অনেকগুলি বাহু। এখানে পরিসংখ্যা বহুভুজে সবসময় যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমানা, তার মধ্যবিন্দুর উপর যে বিন্দুগুলি হয় সেগুলিকে যুক্ত করে পরিসংখ্যা বহুভুজ টানা হয় এবং প্রথম এবং শেষে যাতে ওই পরিসংখ্যা বহুভুজ নিচের লাইনে মিলতে পারে বা বেস লাইনে মিলতে পারে, তাই প্রথমে একটা শ্রেণী সীমানা এমন ধরা হবে যেখানে 0 থেকে স্টার্ট হবে এবং শেষেও সেটা 0-তে গিয়ে মিলবে। আমরা পরিসংখ্যা বহুভুজ কাকে বলে দেখে নিই। পরিসংখ্যার বণ্টনকে বহুভুজ গঠনের মাধ্যমে প্রকাশ করা যায়। পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন গঠনে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু, যেটা বলছিলাম, মধ্যবিন্দু বা মিড পয়েন্টের সাপেক্ষে প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যাকে উল্লম্ব অক্ষে বসানো হয়। চিহ্নিত বিন্দুগুলিকে সরলরেখায় যোগ করলে যে চিত্র পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীর পরে আমাদের আলোচনা প্রসঙ্গে বা ছবি আঁকতে গিয়ে ব্যাপারটা তোমরা আরো বুঝতে পারবে যে প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীটার পরে একটি অতিরিক্ত করে শ্রেণী আমরা কেন নিচ্ছি, সেটা আমরা ভূমিতে এসে এই পরিসংখ্যা বহুভুজকে টাচ করাবো বলে, ভূমি বা বেস লাইনে। এবারে দেখো একটা উদাহরণ, যেটা তোমাদের পরীক্ষাতে অঙ্ক দেয়া থাকবে। এখানে প্রদত্ত শ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা বিভাজন অনুযায়ী একটি পরিসংখ্যা বহুভুজ আঁকো। এই জিনিসটি দেয়া আছে, যেখানে শ্রেণী সীমানা 130 থেকে 260, 260 থেকে 390, 390 থেকে 520, 520 থেকে 650, 650 থেকে 780, 780 থেকে 910। এইরকম মানে 130 থেকে 260 প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা আছে, এই রকম গ্রামের সংখ্যা একটি। এখানে এটা কি বলা হয়েছে? পরিসংখ্যা বা গ্রামের সংখ্যা। সেখানে 130 থেকে 260 প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা একটি। 260 থেকে 390 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা দুটি। 390 থেকে 520 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা 7টি। 520 থেকে 650 জন লোক প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা 9টি। 650 থেকে 780 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা 8টি এবং 780 থেকে 910 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে এরকম গ্রামের সংখ্যা 3টি। এটা থেকে আমরা কিভাবে পরিসংখ্যা বহুভুজ আঁকবো? প্রথমেই বলি, যেটা বললাম, মধ্যবিন্দুর সাপেক্ষে উল্লম্ব যে বিন্দুগুলি হবে সেটা আঁকা হয়। এই মধ্যবিন্দু নির্ণয় করার পদ্ধতি কি না, শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিচের শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে আমার এখানে শ্রেণী সীমানা 130 থেকে 260, 260 প্লাস 130 ভাজিত 2। এর মধ্যে আমরা বলেছি প্রথমে একটা এক্সট্রা নেব, শেষে একটা এক্সট্রা নেব। যেমন 130 থেকে 260 এটা আমাদের প্রথম ছিল, আমরা প্রথমে একটা 0 থেকে 130 এক্সট্রা নিয়ে নিলাম। আবার আমাদের 910, 780 থেকে 910 ছিল লাস্ট, আমরা 910 থেকে 1040 এটা একটা অতিরিক্ত নিয়ে নিলাম, যেটা আমাদের ডেটাতে ছিল। এবার দেখো, এর মধ্যবিন্দু 130 আর 0 আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 65। 260 130 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 195। 390 260 যোগ করে 2 দিয়ে ভাগ 325। 520 390 যোগ করে 2 দিয়ে ভাগ 455। 650 520 যোগ করে 2 দিয়ে ভাগ 585। 780 650 যোগ করে 2 দিয়ে ভাগ 715। 910 780 যোগ করে 2 দিয়ে ভাগ 845 এবং 910 থেকে 1040 এটা কিন্তু ছিল না,
তাও আমরা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে 975 মধ্যবিন্দু বেরিয়েছে। অর্থাৎ দাঁড়ালো এই 65 যেটা 65 এটা আমাদের ছিল না, প্রথম 130 থেকে 260 যার মধ্যবিন্দু ছিল 195, এটার উপরে কটি গ্রাম, 325 এর উপরে কটি গ্রাম, 455 এর উপরে কটি গ্রাম, যেভাবে স্কেল ধরবো সেই অনুযায়ী উল্লম্ব ভাবে মাপ নিয়ে সেখানে বসাবো। এখানে দেখো 975 মধ্যবিন্দু কিন্তু ছিল না। কেন ছিল না? আমাদের লাস্ট পয়েন্ট ছিল 780 থেকে 910, যার মধ্যবিন্দু ছিল 845, অর্থাৎ এটাই ছিল লাস্ট। তাহলে এটা কেন করলাম না, এটা যেহেতু আমাদের দেওয়া নেই এবং এই লাইনটা যাতে এইখান থেকে শুরু হয়ে এখানে অর্থাৎ 845 এর মাথায় যে বিন্দুটি এখানে না শেষ হয়ে যায়, ভূমিতে স্পর্শ করে, তাই জন্য এটি একটি এক্সট্রা বিন্দু, এটি একটি এক্সট্রা বিন্দু। আমি তাও গ্রাফে একবার তোমাদেরকে করে দেখাবো। এবারে আমরা দেখাবো কি না অনুভূমিক স্কেল কি ধরা হয়েছে, উল্লম্ব স্কেল কি ধরা হয়েছে। আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম, বলে দিয়েছি যোগ করে 2 দিয়ে ভাগ। ব্যবধান তো জানি, প্রত্যেকটির ব্যবধান 130, 0 থেকে 130, 130, 130 থেকে 260 সেটাও 130, প্রত্যেকটি ব্যবধান এর যে গ্যাপ সেটা 130। এবার অনুভূমিক স্কেল আমি নিচে কতটা নেব না 1 সেমিতে 130 ব্যবধান, তার মানে এক একটা ঘরের জন্য 1 সেমি অনুভূমিক স্কেল, নিচের দিকে স্কেল। এবার গ্রামের সংখ্যা তো এটা আমাদের পরিসংখ্যা দেওয়াই ছিল, 0 যেটা আমাদের ছিল না, আর 1 2 7 9 8 3 অর্থাৎ এইগুলি আমাদের পরিসংখ্যা দেওয়া ছিল। এবার আমি যদি 1 সেমিতে 1 পরিসংখ্যা বা 1 সেমিতে 1 গ্রামের সংখ্যা ধরি, তাহলে আমার এখানে 2 গ্রামের জন্য 2 সেন্টিমিটার, 7টি গ্রামের জন্য 7 সেন্টিমিটার, 9টি গ্রামের জন্য 9 সেন্টিমিটার, 8টি গ্রামের জন্য 8 সেন্টিমিটার, 3টি গ্রামের জন্য 3 সেন্টিমিটার, এটি উল্লম্ব পরিমাপ হবে। এবার আমরা আঁকতে শুরু করব। এখানে 1 সেমি ব্যবধান অন্তর অন্তর মধ্যবিন্দুগুলি বসিয়েছি, এটি অনুভূমিক স্কেল। 1 সেমিতে 1 শ্রেণী ব্যবধান বা 130, আর উল্লম্ব কত 1 সেমিতে 1 পরিসংখ্যা বা 1টি গ্রাম। সেক্ষেত্রে এখানে আমাদের 195 যে মধ্যবিন্দু সেখানে 1টি গ্রাম, যে শ্রেণী ব্যবধানে 325 মধ্যবিন্দু সেখানে ছিল 2টি গ্রাম, যে শ্রেণী ব্যবধানে 455 মধ্যবিন্দু সেখানে ছিল 7টি গ্রাম, যে শ্রেণী ব্যবধানে 585 ছিল মধ্যবিন্দু সেখানে ছিল 9টি গ্রাম, যে শ্রেণী ব্যবধানে 715 ছিল মধ্যবিন্দু সেখানে 8টি গ্রাম, যে শ্রেণী ব্যবধানে 845 ছিল মধ্যবিন্দু সেখানে 3টি গ্রাম। তাহলে 1 সেমি, 2 সেমি, 7 সেমি, 9 সেমি, 8 সেমি, আবার 3 সেমি, লাস্টে এটা আমাদের ছিল না, 0তে নিয়ে এলাম, এটা আমাদের ছিল না, 0তে নিয়ে এলাম। এবার এটা যোগ করে যেটা বেরোলো পরিসংখ্যা বহুভুজ। এরপরেও আমি তোমাদেরকে গ্রাফ বোর্ডে এঁকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আঁকতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস করে দেবো। ঠিক আছে, থেকে 260, 260 থেকে 390, তার মানে এখানে কিন্তু মধ্যবিন্দু যেটা দেখানো হয়েছে 65 এটা কিন্তু নেই। এখানে একটা কথা বলে নিচ্ছি, এই যে 65 বা এই 975 এটা শুধু এখানে ভূমিতে মেশানো, আর 975টা লাস্টে ভূমিতে মেশানোর জন্য এক্সট্রা পয়েন্ট নেওয়া হয়েছে। তাহলে এই 975 আর 65 এটা নেই। এবারে মধ্যবিন্দু 195, বর্ষ বল 195 কখন যাবে, কতটা উঠবে? 1। তোরা কিরকম করবি, গ্রাফ পেপার এরকম বিন্দুটা নিয়ে বিন্দুটাকে গোল করে ঘিরে দিবি। তারপরে বল 325 যে মধ্যবিন্দু সে 2 ঘর, তারপরে মধ্যবিন্দু কোনটা বলো? 495। এখানে তাকিয়ে বলো না, ওই জন্য তো এটা করা হয়েছে। 7 1 2 3 4 5 6 7, তারপরেটা বলো 9 595। এখানে আমি দুটো করে ঘর নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, তারপরেটা বলো 8, তারপরে 715 মধ্যবিন্দু 1 2 3 4 5 6 7 8, তারপরটা বলো 3 1 2 3, তারপরটা বলো 0। তারপরে আমাদের 845 যেখানে যে গ্রাফের ঘর আমি বললাম এখানে 910 থেকে 1040 এটা এক্সট্রা নিয়েছি ভূমিতে মেশানোর জন্য। 0 থেকে 130 সেটাও আমি এক্সট্রা নিয়েছি মধ্যবিন্দু 95 যেটা, এটা আমার ডেটার মধ্যে ছিল না। তাহলে এই দুটো এক্সট্রা এখানে প্রথমেও যেমন ছিল না শেষেও সেরকম ছিল না, এটা শুধু ভূমিতে মেশানোর জন্য। অর্থাৎ এটা ভূমিতে মেশাবো, একদম বইটা সরে
একদম প্রথম বিন্দু, এটাও ভূমিতে মেশাবো। এবার এটা সবসময় কোনো সময় স্কেল দিয়ে যোগ হবে না, এটা কিভাবে যোগ হবে, সবসময় ফ্রি হ্যান্ডে এইভাবে। হয়েছে? উপরে অবশ্যই কি হেডিং করবে, পরিসংখ্যা বহুভুজ। আচ্ছা, এখানে পরিসংখ্যা গ্রামের সংখ্যা, এটা কিন্তু লিখতেই হবে, এগুলো না লিখলে কিসের সংখ্যা, রাশিগুলো কিসের বোঝা যাচ্ছে না। আমার পেন্সিলে বলে অতদূর চলে গেল, অতদূর যাওয়ার নয়, এর মধ্যেই লিখতে হবে। এখানে কি মধ্যবিন্দু, জনঘনত্ব, এটা প্রত্যেকটা মধ্যবিন্দু গুলো নেওয়া হয়েছে তো। কিসের মধ্যবিন্দু, কিসের যেটা সেটা ব্র্যাকেটে লিখবো, জনঘনত্ব পার বর্গ কিমি। ঠিক আছে, পরিসংখ্যা বহুভুজ জনঘনত্বের বন্টন। দরকার হলে এটা ব্র্যাকেটে রেখে দেবে। হয়ে গেল ছবি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর যেহেতু নতুন সিলেবাসে এই যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এগুলো একদম নতুন, তাই তোমার বন্ধুদের মধ্যেও এগুলো শেয়ার করে দিও। টাটা।